আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি স্ন্যাক্স রেসিপি। সকাল বিকাল বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটি দেওয়া যেতে পারে। আর অবশ্যই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব ভালো লাগে। তো চলুন আর কথা না বলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করে থাকি। প্রথমেই আমি ছোট ছোট করে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, 2টা আলু, সেটা আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো এটা কিন্তু সেদ্ধ আলু, দেখতে পাচ্ছেন গ্রেট করে নিয়েছি। আর এদিকে চুলায় দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তো তেলটা গরম হয়ে যাওয়াতে দিয়ে দিলাম রসুন কুচি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু প্যানটা ঝাঁকিয়ে নিলেই হবে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ পরিমাণ। এবার কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এবার আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ। তো পানিটা বলক চলে এসছে, এবার শুকনো চালের গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। তো শুকনো চালের গুঁড়া দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন, আর অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে যাবেন। তো দেখুন অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এবার একটি বোলে বা বাটিতে আমি ঢেলে নিচ্ছি, আর একটু ঠান্ডা করে নিতে হবে। তো এবার এখানে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া 1/2 চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তো এই উপকরণগুলো আমি বেশ কিছুক্ষণ এবার একটু মেখে নেব। আর এটা মেখে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি একটি পাত্রে এটাকে লম্বা শেপে একটু হাত দিয়ে বেলে নিচ্ছি। এখন দেখুন লম্বা একটা শেপ নিয়েছি, এবার একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। তো এরকম সাইজের সবগুলোকে আমি তৈরি করে নেব। আপনারা চাইলে ছোট বড় করে তৈরি করে নিতে পারেন। তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রাই প্যানে ভেজে নেব। তো আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, আর এটা খুব একটা নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে কিন্তু এটা ভেজে নেওয়া হয়ে যায়। এরকম কালার থাকতেই আমি এই নাস্তাটা তুলে নিচ্ছি, আর এটা কিন্তু তুলে নেওয়ার পর খুব সুন্দর একটি কালার হবে। এজন্য এর থেকে বেশি কালার করে নেওয়া যাবে না। দেখুন রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।